হাই এভরিওয়ান। ইতিমধ্যে ফায়ারম্যানের কিন্তু নিয়োগ চলছে, তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কতগুলো পোস্ট রয়েছে আর কী কী পোস্ট রয়েছে আর কোথা থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ড, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ারম্যানের নিয়োগ চলছে কিন্তু আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই ফর্মের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে পোস্ট টোটাল পোস্ট যে রয়েছে 984টা পোস্ট রয়েছে। এখানে কিন্তু 18 থেকে 32 বছর যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল বা ফিমেল উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু প্রচুর এখানে পোস্ট রয়েছে আর এখানে ভালো ভালো পোস্ট রয়েছে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এর ডিটেলস, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা এর যে অফিসিয়াল নোটিশটা রয়েছে সেটা আপনারা চেক আউট করে নেব এর মধ্যে কি ডিটেলসগুলো রয়েছে। তো ফ্রেন্ডস, অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখানে প্রথমে দেখবেন যে নোটিশ বলে যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলেই এখানে যে আপনার অফিসিয়াল নোটিশটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখবেন যে অফিসিয়াল নোটিশটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন যে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ রয়েছে। অরুণাচল প্রদেশ থেকে কিন্তু এখানে এসএসসির কিন্তু নিয়োগ চলছে। এখানে অনেক পোস্ট রয়েছে। এখানে বলছি যে ওপেনিং হয়েছে বা এর যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23/3/2026 থেকে শুরু হয়েছে সকাল 11টা থেকে। এর যে ক্লোজ বা যে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার এখানে বলা হয়েছে 10/4/2026 কিন্তু আপনার লাস্ট ডেট অ্যাপ্লাই করার বিকাল 3টা অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার এক্সাম এখানে বলা হয়েছে আপনার যে এক্সামটা হবে এখানে বলা হয়েছে আপনার মে মাসের আপনার 10 তারিখ থেকে শুরু হবে। শুরু হচ্ছে তো এখানে সানডেতে মানে রবিবারে আপনার এক্সামটা পড়বে। আর এখানে বলা হয়েছে আপনার যে পিইটি বা পিএসটি বা ট্রেড টেস্ট রয়েছে এখানে আপনার 25/5/2026 কিন্তু হবে। তো আপনার 2-3 মাসের মধ্যে কিন্তু আপনার এখানে পুরো কমপ্লিট একবারে জয়েন্ট আপনি হয়ে যেতে পারবেন। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনে যে আপনার যে পোস্টগুলো রয়েছে এখানে বলেছে স্পেশাল রিক্রুটমেন্ট এখানে রয়েছে, ড্রাইভার রয়েছে, এছাড়া ইউনিফর্ম রয়েছে, সার্ভিস ইউনিফর্ম সার্ভিস রয়েছে এখানে। এছাড়া এখানে কনস্টেবল, এছাড়া কনস্টেবল ব্যান্ড যে রয়েছে সেটা এখানে হচ্ছে IRBN রয়েছে এখানে। এছাড়া কনস্টেবল হচ্ছে যে বুগলার রয়েছে এখানে, কনস্টেবল এখানে রয়েছে, তার কনস্টেবল সিভিল পুলিশ রয়েছে এখানে, ফিমেলের জন্য এখানে রয়েছে। এছাড়া কনস্টেবল সিভিল পুলিশ ফোর্সও রয়েছে এখানে, ফায়ারম্যান রয়েছে, এছাড়া স্পেশাল যে টাইগার গার্ড রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। এবার নিচের দিকে আসলে এখানে দেখবেন যে কোন কোন পোস্টে কতগুলো এখানে ভ্যাকেন্সি রয়েছে আর কি লেভেলের আপনাকে স্যালারি দেবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসলে এখানে দেখবেন যে টোটাল এখানে 984টা পোস্ট রয়েছে ফ্রেন্ডস। এক্স সার্ভিসম্যানের জন্যও কিন্তু এখানে রয়েছে। এখানে বলা হয়েছে আপনার অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। এর লাস্ট ডেট বলা হয়েছে 10/4/2026 কিন্তু এর লাস্ট ডেট রয়েছে। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে বলছে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখান থেকে যে কনস্টেবল ব্যান্ড রয়েছে এর জন্য মাধ্যমিক পাস। এখানে বলা হয়েছে আপনার যদি কি কি নলেজ থাকা দরকার, এখানে আপনার যে হাইট রয়েছে, চেস্ট রয়েছে, সম্পূর্ণ এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এই যে অফিসিয়াল নোটিশটা এটা কিন্তু আপনারা ডাউনলোড করে চেক আউট করে নেবেন আগে, তারপর কিন্তু অ্যাপ্লাইটা করে নেবেন। এছাড়া এখানে বয়সগুলোও দেওয়া রয়েছে, মানে আলাদা আলাদা পোস্টে আলাদা করে এখানে কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে আর এখানে বয়স সীমা রয়েছে। তো আপনি আগে নোটিশটা ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু অ্যাপ্লাইটা করবেন। তো এখানে আপনার নোটিশটা দেখার পর এখানে আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে অ্যাপ্লাই অপশন রয়েছে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই যেসব এখানে রিক্রুটমেন্ট বর্তমানে চলবে এখানে দেখাবে কিন্তু। তো এখানে আপনারা এখানে দেখবেন যেসব বর্তমানে রিক্রুটমেন্ট চলছে এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে আপনার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে কিন্তু নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর এখানে হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন অপশন। আপনি যদি এর আগে আপনি এখানে লগ ইন করে থাকেন, ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনার ইউজার আইডি বা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইনটা করতে হবে। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার নেক্সট বাটনে আপনি ক্লিক করতে পারেন। এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, এখানে আপনার এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এখানে দেখে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন করার। তো প্রথমে এখানে বলেছে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম বসিয়ে দেবেন, এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ড বানিয়ে নেবেন, আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন। আর এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দেওয়ার পর রেজিস্টার নায়ে ক্লিক করবেন।
তো ওখানে আপনারা দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বারের ওটিপি আসবে, ওটিপিটা দিলে আপনার কিন্তু যে নতুন করে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এছাড়া ইমেল আইডি আপনি দিতে পারেন, যে কোনো একটা দিয়ে লগ ইন এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, ক্যাপচারটা দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এই যে পেজটা রয়েছে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন যে স্পেশাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন বলা হয়েছে, ইউনিফর্ম যে সার্ভিস রয়েছে এখানে 2026 রয়েছে, তার এই ফর্মটা ওপেন হয়ে যায়। প্রথমে বলেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে কমপ্লিট, এবার ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর পেমেন্ট আপনাকে করতে হবে। তো আপনাকে আগে প্রসেস করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখবেন আপনার নাম শো করবে, এখানে আপনার ডেট অফ বার্থটা শো করবে। এখান থেকে কিন্তু আইডি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আইডি প্রুফে সিলেক্ট করলে ড্রাইভার লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এছাড়া যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাকে দিতে হবে। তো এখান থেকে যেটা দেবেন সেটা সিলেক্ট করে নেবেন। তার পাশে এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে বলেছে লাস্ট 4 ডিজিট কিন্তু আপনাকে দিতে হবে, তো এখানে পুরো আধার নাম্বার আপনাকে দিতে বলেনি। তারপর এখানে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে। এখান থেকে বলা হয়েছে ক্যাটাগরি সিলেক্ট করুন, তো এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যে আপনার ক্যাটাগরি হয়। তো এখান থেকে যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে বলা হয়েছে আপনি ইয়েসে ক্লিক করবেন, না হলে এখানে নোয়ে রাখবেন। তারপরে ডোমেস্টিক ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে আপনার ডিস্ট্রিক্ট হবে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নয় করবেন। তারপরে এখানে জেন্ডারটা আপনি এখানে থেকে সিলেক্ট করবেন, মেল নাকি ফিমেল। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখবেন যে আপনার এখানে ফায়ারম্যান দেওয়া রয়েছে, ফায়ারম্যানে আপনি যেটা পোস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেকেন্ডে এখানে স্পেশাল টাইগার গার্ড বা রয়েছে এখানে, তো এখান থেকে আপনি 2 সিলেক্ট করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে এই অ্যাড্রেস বসিয়ে দেবেন। আপনার ভিলেজের নাম, এখানে পোস্ট অফিস, এখানে সিটি, এছাড়া আপনার যে স্টেট রয়েছে এখান থেকে স্টেটটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে পিনকোড বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে বলছে চয়েস অফ দ্য সেন্টার, আপনি সেন্টার কোথায় নেবেন। তো এখানে আপনার সেন্টারগুলো দেওয়া রয়েছে, এখানে সেন্টারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে সেন্টার হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফার্স্ট সেন্টার যেটাতে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেকেন্ডে সেই সেম সেন্টার এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে আপনার সেকেন্ড সেন্টার কোথায় রাখবেন সেই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার থার্ড সেন্টার কিন্তু যেখানে রাখবেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবেন একাডেমি ডিটেলসে। এখানে কিন্তু আপনার যে ডিগ্রি রয়েছে, ডিগ্রি দিতে কবে পাস করেছেন, কোন বোর্ড থেকে, এবার কোন ডিভিশনে করেছেন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, সেটা সিলেক্ট করে নেবেন। এবার গ্রেডিংয়ে আপনার পার্সেন্টেজ দেখাবেন না আপনি CGPA দেখাবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর এখানে পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। তারপর অ্যাড বাটনে ক্লিক করার পর সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তারপর এই অপশানে আসবে, এই অপশানে বলা হয়েছে আপনি যদি কোথাও কাজ করে থাকেন, গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, নালে নয় ক্লিক করবেন। তারপরে এছাড়াও বলা হয়েছে আপনি যদি কোথাও হচ্ছে তার সার্ভিস কমিশনে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন তাহলে আপনি দেবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তারপরে এই অপশানে আসবে, তারপরে এই বক্সে আপনি টিক করে দেবেন। তারপরে প্রিভিউসে ক্লিক করে দেখে নেবেন। প্রিভিউসে ক্লিক করে দেখে নেওয়ার পর ওখানে সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। ডেটা সেভ হয়ে গেছে সাকসেসফুলি। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখানে বলেছে আপনার ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এখানে হাইট দেওয়া, ওয়েট দেওয়া রয়েছে, আর এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে যেটা আপনার 50 কেবির মধ্যে। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। তারপর কিন্তু এই যে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট অপশানে চলে আসবেন। তখন প্রসেস টু অনলাইন পেমেন্টে ক্লিক করে দেবেন। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর এখানে যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। পেমেন্টটা করলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনারা অরুণাচল প্রদেশের যে স্টাফ সিলেকশনের যে ফায়ারম্যানের যে নিয়োগ চলছে তার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই